বহুদিন পর আমি আবারও চলে এসেছিলাম ছুটতে। আজকে এখন বাজছে 5টা 10। হ্যাঁ, ছুটতে এসেছি, তার কারণ হচ্ছে একটাই, কারণ শরীরটা আবার বাড়তে শুরু করেছে। ছুটতে হবে ভাই, তুমি যা কিছুই করো তোমাকে ছুটতে হবে, ব্যায়াম করতে হবে, ঘর যেতে হবে। হ্যাঁ, তাই আমি আবার প্রতিদিনের মতো ছুটতে এসেছি। আর আজ থেকে স্টার্ট করলাম আবার আর কি, কেন জলটা হচ্ছিলো তো তার জন্য আর কি ছুটতে আসা হয়নি। আবার জল টল থেমে গেছে, এবার থেকে আবার শুরু করেছি ছুটতে। আর তোমাদের ভালোবাসায় যদি আমি কিছু করতে পারি তো তোমাদের জন্য তো রইলই ভালো কিছু জিনিস। হ্যাঁ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা ভ্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। এখন যে প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে যে নিজেকে তুলে ধরা সবার সামনে, এটা কিন্তু আরও কষ্টের। এই মুহূর্তে হাওয়াও দিচ্ছে না যে তোমাকে গরমটা থেকে একটু বাঁচাবে। আরে ভাই, তুমি যাই করো নাই করো, তোমার নিজের কাজটা নিজেকে করতে হবে, তাই না? মোটামুটি তুমি ধরতে পারো আমি 1 থেকে 1.5 মাস আসিনি ছুটতে, কারণ জল হচ্ছিলো, রাস্তা কাদা এই সেই করে মোটামুটি আসা হয়নি, এই হচ্ছে ব্যাপার। এখন তোমার সব কিছু শুকিয়ে গেছে, আর অলরেডি সব ঠিক হয়ে গেছে, রাস্তা ফাস্তা শুকিয়ে গেছে, তাই আমিও চলে এসেছি ছুটতে। আর ছুটাটা আমাদের প্রত্যেকের দরকার, আমাদের শরীরের জন্য আর কি, বিশেষ করে, কারণ না ছুটলে হবে না। আর চারদিকে তো লোকজন, তাই আমি চারদিকটা ঘুরে ঘাড়ে দেখছি কে কোথায় আছে আর কে কার কী মন্তব্য। আর ভিডিও করাটা আজকের দিনেও গ্রামাঞ্চলে বাবু স্পষ্ট কথা মানুষের মধ্যে ঢুকেনি যে ভিডিও করে কি হবে। তাই সবাইকে দেখতে হচ্ছে, লোকে চেটে ফুটিয়ে দেবে, আর লোকে যদি জানতে পারে বিশেষ করে। তাই আমারও কর্তব্য যে সবাইকে দেখে শুনে তবেই তো ভিডিওটা বানানো। আর আমি অলরেডি তাই দেখে শুনে এই ভিডিও বানাচ্ছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের চেষ্টায় যদি কিছু করতে পারি। ছুটতে এলাম, ছুটলাম, ব্যায়াম করলাম, তারপর বসে আছি, ঘাম দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, ঘাম গোটা গায়ে লেগেই আছে, একদম ঝরছে। আর তার থেকেও বড় কথা, আমি যে কয়েকটা ব্যায়াম করছি সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি বহুবার, কিন্তু আমি স্পষ্টভাবে দেখাতে পারিনি। যদি দেখানো যায় তো দেখাবো, অবশ্যই দেখাবো। এত গরমে তোমাকে আর স্পেশাল করে ছুটতে হয়নি, তুমি অটোমেটিক বসে থাকবে আর তুমি অটোমেটিক ঘেমে যেতে শুরু করবে, কেননা চারিদিকে হাওয়া দেয়নি, এখন প্রচণ্ড তাপ। তারপরে এটা বাঁকুড়া জেলা, অতিরিক্ত তাপ। যতই হোক গরমটা তো কম নয়, গরম তো প্রচণ্ড, আর গরম হলে ঘাম তো দেবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর আমি এই মুহূর্তে ফোনটা লাগিয়ে দিয়েছি সাইকেলে, এতে খেঁচিয়ে দিয়েছি, তারপর সিট আপ মারছি। তোমরা দেখতে পাচ্ছ 15টা সেট মারবো, অন্য কথা। পনেরোটা সিট আপ অলরেডি হয়ে গেছে, আর 15টা সিট আপের পর তোমার সাথে কথা বলছি, আর 15টা সিট আপ মেরে দিলাম। আর এরপর থেকে আমি প্রতিদিনই ব্যায়াম করব টুকটাক করে, আর যেটা করবো সেটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। আর ব্যায়াম করাটা আমার যেহেতু কর্তব্য, তাই তোমাদেরকেও দেখানোটা আমার কর্তব্য, কারণ আমি যেহেতু একদম ব্লগার, তাই আমি ব্যায়াম করলে তোমাদেরকেও দেখাবো। কারণ ফোনটা এই তো শেষালাম ভালো করে, আর ফোনটা শেষালাম, আমি তোমাদেরকে দেখাচ্ছি, সমস্ত কিছুই দেখাবো, যা কিছু করবো সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। দৈনন্দিন জীবনে আমাদের সাথে অনেক কিছু ঘটে যায়, যেটা ঘটে তার কিছুটা অংশ আমরা যদি তুলে ধরতে পারি তোমাদের সামনে, যারা জীবনে কষ্ট করছো তাদের যদি মোটিভেশন হতে পারে আমাদের এই করা কাজগুলো, তাও তো আমাদের দেখে ভালো লাগবে। আমাদের দেখে ভালো লাগবে যে তাদের জন্য আমরা কিছু করতে পেরেছি, আমাদের দেখে ভালো লাগবে যে আমরা তাদের জন্য কিছু করতে পেরেছি। হ্যাঁ, এই ভিডিও করার জন্য দরকার মাত্র একটি ফোন, আর সেই ফোনটাই যদি তাদের জীবনে মোটিভেশন করে তুলতে পারি তাহলে আর কি চাই। তারা যদি আমাকে বলে যে ভাই তুমি আমার জন্য মোটিভেশন হয়ে দাঁড়িয়েছো, তারা যদি বলে ভাই তুমি আমার জন্য একটা মোটিভেশন হয়ে দাঁড়িয়েছো, তাহলে আমার আর এর চেয়ে বেশি কিছু লাগবে না। কারণ মানুষের জীবনে প্রচুর প্রবলেম থাকে, প্রচুর, আমাদেরও থাকে। এই অল্প বয়সে যে এত পরিমাণ প্রবলেম সলভ করে করে আমরা যে উঠতে পারছি, এটাই কিন্তু আমাদের জীবনে অনেক। তাই তোমাদেরকে প্রত্যেকটা জীবনের গল্প, প্রত্যেকটা ধরনের কথাবার্তা সমস্তটাই শেয়ার করবো। তোমরা শুধু সঙ্গে থেকো আর আমাদেরকে একটু করে সাপোর্ট করে যাও, ব্যাস, বাকিটা তোমাদের সঙ্গে তো আমরা আছি। অবশেষে বহু চেষ্টা, বহু কষ্টের পর নিজেকে আবার তুলে ধরলাম সকালবেলায়। হ্যাঁ, সকালবেলা এসেছি আমি একটা ছোট্ট ব্যায়াম করতে, আর সমস্ত ব্যায়ামটা আমি যা কিছু করবো সকালবেলায় সমস্তটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলো আজকে যা কিছু করি তোমার সামনে তুলে ধরি। আমার মাথায় যখন ভূত চাপে তখনই আমার মনে হয় আমি যেন ছুটতে যাই, আবার একবার ছুটে আসার পর আমার মনে হয় আর যেন ছুটতে যেতে ভালো লাগছে না, এত গরম, হাওয়া দিচ্ছে না। আমি তো তোমাদেরকে কালকেই বলেছি আমি যা কিছু করবো তোমাদের সামনে তুলে ধরবো, তার কারণ একটাই, আমার জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলো যেমন তোমার জীবনে একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়, তার জন্যই আজকে ভিডিওটা শুরু করেছি। কাল বিকালে যেহেতু আমি বেলি ফ্যাটের ওয়ার্কআউট করেছি, তাই আমি আজকে আর বেলি ফ্যাটের ওয়ার্কআউট করবো না,
তাই আজকে আমি সকালে বেলি ফ্যাটের ওয়ার্কআউট করবো না, আমি আজকে করবো লেগের ওয়ার্কআউট। আর করছি, তোমাদেরকে দেখাচ্ছি, চলো আজকের ভিডিওটা দেখতে শুরু করো।